আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস যা ইমোশনাল, শিক্ষণীয়, অনেকগুলো গল্প আছে একসাথে। সহিহুল বুখারীর হাদিসটি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একটি অসুস্থ সন্তান ছিল। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের বাইরে যান অথবা বাড়ির বাইরে যান, তার সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানটিকে গোসল দেন এবং কাপড় পরিয়ে ঘরে রেখে দেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ফিরে আসেন তখন জিজ্ঞেস করেন, আমার ছেলেটি কেমন আছে? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে উত্তর দেন, ছেলেটি আগের চেয়ে বেশি শান্ত আছে। মানে এমনভাবে উত্তর দেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি ভাবছেন যে ছেলেটি হয়তো ঘুমাচ্ছে। তারপর তারা তাদের স্বামী স্ত্রী যে স্বাভাবিক জীবনযাপন করা সেটা করলেন। পরবর্তীতে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা সকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কেউ যদি তো আমার কাছে অথবা তোমাদের কাছে কোনো আমানত রাখে তখন সেটা ফিরিয়ে দেওয়া কি উত্তম নয়? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই উত্তম, কেন নয়? কেউ আমানত রাখলে অবশ্যই ফিরিয়ে দেওয়া সেটা উত্তম কাজ, ভালো কাজ। তখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার ছেলের জন্য বরকতের আশা করুন, দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে গেছেন। এই কথা শোনার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব ভেঙে পড়লেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে উম্মু সুলাইম এই কাজটা করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আশ্বস্ত করলেন এবং দোয়া করলেন তাদের সন্তানের জন্য, ওই রাতের বরকতের জন্য দোয়া করলেন, তাদের সন্তানের জন্য দোয়া করলেন। তখন পরবর্তীতে তাদের একটি সন্তান জন্ম নেয় আব্দুল্লাহ নামে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরবর্তীতে আব্দুল্লাহর বংশ থেকে অনেক হাফেজ, অনেক আলেম জন্মগ্রহণ করে। তো এই ঘটনায় কয়েকটি আলেমরা এই হাদিসটি নিয়ে আবার বিশ্লেষণ করেছেন যে আসলে এই হাদিসটি এইভাবে বলা অথবা এভাবে করার উদ্দেশ্য কী। তখন অনেক আলেম হাদিসটারে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। যেমন মিথ্যা এড়িয়ে কথা বলা, তিনি সরাসরি জীবিত আছে বলেননি এবং এমন শব্দ বলেছেন যার অর্থ সত্য ছিল। এই কারণে বুখারীতে হাদিসটি বারবার এসেছে। অসাধারণ ধৈর্য, হঠাৎ করে যদি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে খবরটা দিতেন তাহলে উনি প্রচণ্ড ভেঙে পড়তেন এবং প্রচণ্ড কষ্ট পেতেন। স্বামীর হক ও মানসিক অবস্থার খেয়াল রাখা, তিনি প্রথমে স্বামীকে শান্ত করেন, খাবার দেন, মানসিকভাবে স্থির করেন, তারপর সংবাদ দেন। এতে তার প্রজ্ঞা ও উত্তম চরিত্রের প্রকাশ পায়। এই হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, যেমন বিপদে সবর করা, হঠাৎ কঠিন সংবাদ না দেওয়া, প্রজ্ঞার সঙ্গে কথা বলা, সরাসরি মিথ্যা না বলা, সন্তান ও জীবনকে আল্লাহর আমানত মনে করা। এই ঘটনা সহিহুল বুখারী ও অন্যান্য হাদিসেও উল্লেখ আছে। আসসালামু আলাইকুম।